আপনাদেরকে একটা বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আপনাদের ঠিক কেমন বিহেভ করা উচিত। আসলে এটার ব্যাপারে আমি নিজেও কিন্তু খুব ভালোভাবে জানি না, কিন্তু যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে মানে ওর সাথে সবসময় ভালো বিহেভ করতে, যেগুলো আমি আগে ওর সাথে করিনি, যে ভুলগুলো আমি আগে করেছি। যে আমার আমার জানা মতে বা আমার পরিচিত বা আমার ভাই বোন যারা দেখেছে যে আমি ওর সাথে কেমন বিহেভ করতাম, মানে আমার যখন আমার ও হওয়ার পরে আমার অনেক বেশি মুড সুইং হতো। আমি সহজে রেগে যেতাম, খুব বেশি হাইপার হয়ে যেতাম, যার কারণে আমি ওকে অনেক মারতাম। মারতাম যখন, মারার পর কিন্তু আবার আমার অনেক কষ্ট লাগতো, আমি নিজে কান্না করতাম যে আমার ছেলেকে আমি মেরেছি। ও যখন ছোটকালে যখন হয়েছিল না, এরপর আর আমি আমার নিজের মাকে কিন্তু ওকে কুলে নিতে দেইনি। কেন জানেন? কারণ আমার কাছে মনে হয়েছিল আমার মা ওকে ঠিকভাবে কুলে নিতে পারবে না। আমার আমার বাচ্চাকে কেউ কুলে নিলেও আমার সেটা পছন্দ হতো না। আমি এত বেশি খুঁতখুঁতে টাইপের ছিলাম যে আমার কাছে মনে হতো যে ওরা নিলে হয়তো ওর ব্যথা পাবে বা ব্যাসকম হতে পারে। আমি যেভাবে কেয়ারফুলি ওকে ওকে ক্যারি করব, সবাই মনে হয় এভাবে করবে না। তো যাই হোক, এরপরে আমি দেখা গেল যে কেউ কোনো বিরক্ত দেখাচ্ছে কিনা, আমি সবসময় যে কোনো কারো দিকে মানে করতাম, ফলো করতাম যে আমার বাচ্চাকে কিভাবে সে তাকাচ্ছে, কিভাবে সে আদর করছে, কিভাবে সে করছে, এটা আমি সবকিছু মানে খেয়াল করতাম। যদি মনে হতো যে আমার বাচ্চা একটু কাঁদতেছে, কেউ বিরক্ত ফিল করতেছে, তখন আমি আমার বাচ্চাকে শাস্তি দিতাম। এই জিনিসটা কিন্তু কেউ কখনো করবেন না, যেটা আমি করেছি। দেখা গেছে এটার জন্য তো আমার বাচ্চা তো কাঁদবে, আমার বাচ্চা তো ছোট, ও তো কাঁদবে বা ও দুষ্টুমি করবে, এটা আমার অনেকে বিরক্ত বোধ হবে। যারা বিরক্ত বোধ হবে তারাই আসলে মানুষ হিসেবে ভালো না বা বুঝে না, এটা বুঝতে হবে। কিন্তু আমি কি করতাম? উল্টা করতাম। এটা আসলে তখন আমার একটু মানসিক ভাবে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি খুবই সিম্পল কারণেও কিন্তু আমি রেগে যেতাম। আর আমার কাছে মনে হতো যে আমার বাচ্চা এভাবে কাঁদতেছে, যার কারণে ওরকম বিরক্ত দেখাচ্ছে। এখন যারা বিরক্ত দেখাচ্ছে, আমি তো তাদেরকে আসলে রাগ বা এরকম দেখাতে পারতাম না, ওই রাগটা আমার বাচ্চাকে দেখাতাম। বাচ্চাটা কিন্তু ছোট ছিল, তারপর আমি ওকে মারতাম। ইভেন আমি এখন ওকে আগের মতো এত মারি না, খুব বেশি একদম না পারতে যখন ও খুব বেশি জ্বালায় বা শুন না, তখন আমি হঠাৎ ওকে মারি। খুবই চেষ্টা করি আমি আমার মাইন্ডকে চেঞ্জ করতে, নিজেকে চেঞ্জ করতে আমি অনেক চেষ্টা করতেছি। আমি আগের তুলনায় এখন মানসিক ভাবে অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি এটার জন্য ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি ঠিক মতো, ঘুম যাচ্ছে। আগে আমার ঘুম হতো না ঠিক মতো, আমি যে কোনো বিষয় নিয়ে আমি খুব বেশি করতাম, হাইপার হয়ে যেতাম, যার কারণে আমি মানসিকভাবে অসুস্থ হতাম। আমার অনেক বেশি মাথা পেন করতো, আর আমার মাইগ্রেনের সমস্যা আছে। তো যার কারণে তারপরেও কিন্তু একটা জিনিস কি, আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি। আমি জানি সবাই সবার বাচ্চাকে অনেক ভালোবাসে, কিন্তু সবসময় আমি দেখলাম কি, বাচ্চাদেরকে আপনারা রাগ করে যতই বুঝাবেন, ততই কিন্তু বাচ্চারা আপনাদের সাথে জিদ করবে। যতই আপনি চাইবেন যে ওর সাথে আপনি আদর করে আপনি ওকে যত বেশি উৎসাহ দিবেন, ততই সে বেশি করবে। হ্যাঁ, প্রথমে একটু সময় লাগবে। যেমন আমার বাচ্চাটার সাথে আমি আগে রাগ করে যে কোনো কিছু ওকে ওকে বলতাম, যে কোনো কিছু শেখাতে চেষ্টা করতাম, আদর করে তেমন একটা বলার চেষ্টা করতাম না, খুব কম। তো কিন্তু আমি ইদানিং চেষ্টা করি আমার বাচ্চার সাথে, আমি যত বেশি চেষ্টা করি ফ্রেন্ডলি হওয়ার জন্য, যে কোনো কিছু ওর থেকে আমি শুনতে চাই। এবং ও যদি কোনো একটা ভুল করে, আমি ওকে বলছি তুমি যদি ভুল করো তাহলে তুমি সেটা আমাকে শেয়ার করবা, আমি তোমাকে মারবো না, আমাকে মিথ্যা বলবা না। তো দেখলাম যে সে আগের তুলনায় অনেক বেশি মিথ্যা কথা কম বলে, আমাকে অনেক বেশি শেয়ার করার পর আমার রাগ উঠে, কিন্তু আমি ওকে সেটা প্রকাশ করি না। আমি বুঝাই যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি এই ভুলটা করে ফেলছো বাবা, এটা তো ঠিক করো নাই, এরপরে কিন্তু এটা করবা না। তখন কিন্তু ও কিন্তু সুন্দরভাবে মেনে নেয়। কিন্তু এই ভুলগুলো আমি করতাম কি, যে আগে যখন সে আমাকে কোনো কিছু শেয়ার করে ফেলতো ভুলে, আর যখন সেটা রং হতো, আমি ওকে কি করতাম, মারতাম বা বকাঝকা করতাম। এটা কিন্তু ভুল ছিল, এটা আপনারা করবেন না। বাচ্চাদের সাথে এমন ভাবে ফ্রেন্ডলি থাকবেন যাতে সে মিথ্যা কথাটাও, মানে কোনো কিছু মিথ্যা আশ্রয় সে কি না নেয়, যাতে সবকিছু আপনাকে শেয়ার করতে অনেক বেশি ইজি ফিল করে। সে যদি কোনো অন্যায় করে, সেটা যদি আপনাকে শেয়ার করে, আপনি সেই জিনিসটাকে বলবেন যে আচ্ছা তুমি তো ভুল করে ফেলছো, এই ভুলটা কিন্তু তোমার করা ঠিক হয় নাই, তুমি নেক্সট টাইম এই ধরনের ভুল করবা না, এটা সবসময় মাথায় রাখবা। মানে এইভাবে বোঝানো উচিত।